এই ইন্টারিম গভর্নমেন্টকে একদম সন্দেহের চোখে দেখতেছি। এই সরকারের প্রতি তেমন আস্থা রাখতে পারতেছে। জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা, বৈষম্যহীন বাংলাদেশ পাওয়া, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা এখনও দেখতে পাই না। তার কারণ অনেকগুলোই। এখানে আমরা ডক্টর ইউনূস সরকার বা ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সমর্থন দিয়েছি, তার প্রতি আমরা আনুগত্য স্বীকার করে কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টটা শুরু করেছিলাম। কিন্তু আমরা দেখতে পেয়েছি এখনও পর্যন্ত আমাদের সেই স্বপ্নের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন আমরা 9 মাস পার হলেও আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না সেটার অনেকগুলো কারণ থাকলেও আমরা মূল কারণ হিসেবে দেখাবো এই প্রশাসনের ব্যর্থতা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে 9 মাস পার হলেও এই ইলেকশনটা দিতে পারতেছে না। আবার ইন্টারিম গভর্নমেন্টের প্রতি অনেক ধরনের আলাপ করার চেষ্টা করতেছেন, অবিশ্বাসের কথা বলতে চাচ্ছেন। কারণ এখানে করিডোর থেকে শুরু করে বন্দর থেকে শুরু করে অনেক বিষয় এখানে চলে এসেছে, যেটা আমাদের যে সার্বভৌমত্বের প্রতি হুমকির স্বরূপ হিসেবে অনেকেই মনে করতেছেন। ফলে আমরাও শিক্ষার্থী হিসেবে এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা হিসেবে আমরাও কিন্তু এই সরকারের প্রতি তেমন আস্থা রাখতে পারতেছি না। কারণ 9 মাস পার হলেও কেন বাংলাদেশের এই পরিস্থিতি, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কেন স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতেছে না, এটাও আমাদের প্রশ্ন। এবং এই নির্বাচন নিয়ে যে বিষয়টা দেখেন, আমরা জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলাম, আমরা কোন কোন বিষয়গুলো আসলে শর্ত হিসেবে দিয়েছিলাম এই ইন্টারিম গভর্নমেন্টকে? সংস্কার, নির্বাচন, বিচার, অর্থাৎ বিচার, সংস্কার, নির্বাচনের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের মধ্য থেকে বিদায় নেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচারটাও ঠিকমতো হচ্ছে না, সংস্কারটাও ঠিকমতো হচ্ছে না, এবং নির্বাচনের রোডম্যাপ নিয়েও একদিন গড়িমসি দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরাও অন্যান্যদের মতো এই ইন্টারিম গভর্নমেন্টকে একদম সন্দেহের চোখে দেখতেছি। কিন্তু আমরা এখনও পর্যন্ত আশাবাদী। ডক্টর ইউনূসকে আমরা সবাই সমর্থন দিয়েছিলাম, আমরা এখনও সমর্থন দিচ্ছি। তিনি ক্ষমতায় থেকেই বিচার, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে তিনি সুন্দরভাবে তার দায়িত্বটা ছাড়বেন বলে আমরা প্রত্যাশা করতেছি শিক্ষার্থী হিসেবে এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসেবে।